নমস্কার। মুকুন্দরাম চক্রবর্তী একজন মধ্যযুগীয় কবি। আনুমানিক 1575 খ্রিস্টাব্দে সুবাদার মানসিংহের ডিহিদার মামুদ শরীফের অত্যাচারের কারণে মুকুন্দরাম তার পৈতৃক নিবাস ত্যাগ করতে বাধ্য হন এবং ব্রাহ্মণ শাসক বীর বাঁকুড়া রায়ের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা পান। তিনি মেদিনীপুরের ব্রাহ্মণবন এলাকার শাসন করতেন এবং দেবী চণ্ডীর ভক্ত ছিলেন। পরবর্তী সময়ে মুকুন্দরাম চক্রবর্তী আলরা জমিদার রঘুনাথ রায়ের সভাকবি রূপে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন, যার জন্য তিনি কবি কঙ্কন উপাধিতে ভূষিত হন। এই কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলের আজকের আলোচ্য ভিডিওটি হল চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বর্ধমান জেলা বঙ্গ সাহিত্যের একটি মহামূল্যবান রত্নবিশেষ। খনি গভীরে যেমন নানাবিধ মূল্যবান রত্নের সন্ধান মেলে, বর্ধমান জেলা সাহিত্য আকাশে উজ্জ্বল রত্নের অভাব নেই। প্রাচীন যে সকল কবি ও সাহিত্যিক বর্ধমান জেলার গৌরব বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্ধমানে তার বর্ধমান আর হুগলির পার্শ্ববিন্দুতে গোতান অঞ্চলের প্রান্তদেশের গ্রাম দামুন্যা। বহু প্রাচীনকালের সাক্ষী এই গ্রাম একসময় বধিষ্ণু ছিল। এই গ্রামেই পিতা হৃদয় মিশ্রের ঔরসে এবং মাতা দেবকীর গর্ভে চণ্ডীমঙ্গল রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী 16 শতাব্দীর প্রথম ভাগে জন্মগ্রহণ করেন। পিতামহের নাম ছিল জগন্নাথ মিশ্র এবং জ্যেষ্ঠ ভ্রাতা কবিচন্দ্র। রত্নানু নদীর তীরে বর্ধমান জেলার দামুন্যা গ্রাম। বর্তমান এই নদীর নাম মুন্ডেশ্বরী। সেখানেই কবির 7 পুরুষের বাস। মিশ্র তাদের উপাধি নবাব প্রদত্ত উপাধি। শিবের পূজা করে পরম শান্তিতে দিন কাটছিল গ্রামবাসীদের। এক সময় বাংলাদেশ থেকে ছুটে হলো প্রবল রাজনৈতিক ঘূর্ণাবর্ত। সুবাদার মানসিংহের শাসনকালে ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে ভেঙে গেল দামুন্যা গ্রামের শান্তির নীড়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে কবিকে স্ত্রীপুত্র পরিবার নিয়ে বেরিয়ে পড়তে হলো অজানার পথে। তারপর পথে প্রতারিত, হতসর্বস্ব, ক্লান্ত, ক্ষুধার্ত কবি আশ্রয় গ্রহণ করলেন এক পুকুর পাড়ে। জায়গাটা হলো অধুনা মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত কুচরে গ্রাম, পাঠান্ত কুচুরটা। সঙ্গে তৈল নাই, রক্ষকেশে স্নান করিবার পর কবি শালুক ফুল দিয়া গৃহদেবতার পূজা করলেন। শালুক ফুলের নাল হইল এই পূজার নৈবেদ্য। অন্যভাবে বয়স্করা জল পান করলেন, কিন্তু কবির শিশুপুত্র ভাতের জন্য কাঁদিতে লাগিলেন। ক্ষুধা এবং পরিশ্রমে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়লেন কবি। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে দেবী চণ্ডী আবির্ভূত হইয়া কবির কানে মন্ত্র দিলেন, যথা হাতে লইয়া পত্র মসি, কলমে আপনি কলমে বসি, নানা ছন্দে লিখেন কবিত্ব। কবি দেবীর মন্ত্রে দীক্ষিত হইয়া চণ্ডী মাহাত্ম্যমূলক কাব্য লিখিবার সংকল্প করলেন। শেষে দৈবানুগৃহীত কবি শিলাই অতিক্রমে উপস্থিত হইলেন মেদিনীপুরের ব্রাহ্মণ ভূম আলরায়। দেশে তুল্য সুধন্য বাঁকুড়া রায় তাকে আশ্রয় দিয়ে পুত্র রঘুনাথের গৃহশিক্ষক নিয়োজিত করলেন। বাঁকুড়া রায়ের মৃত্যুর পর পুত্রপ্রতিম শিষ্য রঘুনাথ রায়ের অনুরোধে মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি লাভ করেন। এই কাব্যটি 1577 খ্রিস্টাব্দে রচনাকাল এবং আনুমানিক কাব্যটির সমাপ্তিকাল 1594 খ্রিস্টাব্দ ধরা যাইতে পারে। মুকুন্দরাম চক্রবর্তী কর্তৃক রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল অম্বিকামঙ্গল, গৌরীমঙ্গল, চণ্ডীমঙ্গল ও অভয়ামঙ্গল। তবে অভয়ামঙ্গলের নামই অধিকবার ব্যবহৃত হয়েছে। এজন্য পণ্ডিতরা মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের পরিচয় হিসাবে অভয়ামঙ্গল নামটি নির্দেশ করিয়া থাকেন। অভয়ামঙ্গল যে 2টি উপাখ্যান আছে, তাহা মুকুন্দরামের মৌলিক সৃষ্টি নহে। চণ্ডীমঙ্গলে অন্যান্য কবিদের মতো তিনি কোনো সাধারণ ভাণ্ডার হইতে উপাখ্যান 2টি গ্রহণ করিয়াছিলেন। সুতরাং তাহার স্বকীয় কাহিনী সৃষ্টিতে নহে, কাহিনী নবতর রূপ নির্মাণে। পুরাতন কাহিনী তাহার প্রতিবার বর্ষে নতুন লাভ করিয়াছে। কবি যে নিজের কাব্যকে
নূতন মঙ্গল বা নূতন মঙ্গল কাব্যে বলিয়াছেন। সম্ভবত ইহাই তাহার তাৎপর্য। তাহার কবি প্রতিভার বৈশিষ্ট্যতে হইতেছে এখানে যে বাস্তব রব সৃষ্টির ক্ষমতা। সেই জন্য তিনি শুধু সেকালে বাস্তব চিত্র অঙ্কন করিয়াই ক্ষান্ত হন নাই, ইহার সহিত মানব জীবনের সুখ দুঃখের সম্পর্ক স্থাপন করিয়া বাস্তচিত্রকে রসাশ্রিত করিয়া তুলিয়াছেন। কবি কঙ্কনের চণ্ডীমঙ্গলে ইতিহাস বড় জীবন্ত, বড় বাগ্ময়। বহি শক্তির আবির্ভাবে সমাজের সর্বস্তরে যে অনিশ্চয়তা নেমে এসেছিল, এই কাব্যে তার প্রতিফলন লক্ষণীয়। তার পেছনে ছিল কবির যে বাস্তবনিষ্ঠ দৃষ্টি, তা নিঃসন্দেহে শ্রেষ্ঠ কবিত্বের অভিজ্ঞান। দুঃখ, দারিদ্রতা, বেদনাদীর্ণ জীবনযাপন থেকে সমৃদ্ধ নগর স্থাপন, পশুপক্ষী শিকার থেকে সশস্ত্র যুদ্ধবিগ্রহ, ছাগল চড়ানো থেকে সুদূর বাণিজ্য যাত্রা, সপত্নী কলহ থেকে গ্রাম্য দলাদলি, বেদের সহসারিল্য থেকে ব্যবসায়ীর কৌটিল্য পাঠ্য, জনজীবনে বিচিত্র চিত্রে সমৃদ্ধ কবি কঙ্কনের কাব্য। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের কৃতিত্বের মূলে আছে তার বাস্তব জগতও জীবনের প্রতি মুহূর্ত মমত্ববোধ। স্বর্গের দেবতার মহিমা কীর্তনের নামে তিনি গিয়েছেন মাটির মানুষের জয়গান। অপ্রধান চরিত্রগুলির নির্মাণে তিনি প্রদর্শন করেছেন অসাধারণ শিল্প নৈপুণ্য এবং সমকালীন সমাজ ও সমাজ জীবনের আলেখ্য রচনার রেখেছেন দুর্লভ বস্তুনিষ্ঠতার পরিচয়। মুকুন্দরামের অপর বৈশিষ্ট্য তার অসাম্প্রদায়িক মানসিকতা। মুকুন্দরাম নিজে ব্রাহ্মণ সন্তান এবং মুসলমান কর্তৃক বাস্তুচ্যুত হইয়াছেন, কিন্তু তাহার রচনার মধ্যে কোথাও সাম্প্রদায়িকতার অনুদারতা প্রকাশ পায় নাই। তার কাব্যে গুজরাট নগরে উপনিবিষ্ট মুসলমান সমাজের যে বর্ণনা দেওয়া হইয়াছে, তাহা যে বিজাতীয় বলিয়া তাহাদের প্রতি কবির কোনো অশ্রদ্ধার মনোভাব প্রকাশ পায় নাই। তথা অন্যদিকে তথাকথিত নিম্নবর্ণের মানুষের কথাও তিনি শ্রদ্ধা ভরে বর্ণনা করিয়াছেন। মুকুন্দরামের সামাজিক অভিজ্ঞতার সহিত তার দৃষ্টিভঙ্গি উদারত লক্ষণীয়। তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের সন্তান, সুতরাং সেকালের রীতি অনুযায়ী তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষের সম্পর্কে তার অবজ্ঞাসূচক মনোভাব থাকাই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি তার রচনার স্থান দিয়েছেন কালকেতু, ফুল্লরার মতো নিম্নবর্ণের মানুষদের। মুরারশীল কুশিতজীবী বেনে সে কালকেতুর নিকট হইতে ধারে মাংস খাইয়াছে, তাই কালকেতু মুরারির বাড়িতে আসিলে মাংসের বাকি দাম দিবার ভয়ে মুরারি আত্মগোপন করিলেন। কিন্তু দাম চাহিবার পরিবর্তে যখন অঙ্গুরি বিক্রয় করিবার কথা জানাইল, তখন আত্মগোপনকারী মুরারি লোভ সামলাইতে না পারিল না। সে খিড়কির পথে আসিয়া কালকেতুর সম্মুখে হাজির হইল এবং কালকেতুকে নানাভাবে ঠকাইবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু যখন কালকেতু কিছুতেই কম দামি আংটি হাতছাড়া করিতে চাইল না, তখন মুরারি মোহন বলিল, এতক্ষণ পরিহাস করিল বাইপো। প্রকৃতপক্ষে কাব্যের চরিত্রগুলি কোনো অসাধারণ ভাণ্ডার হইতে গৃহীত হইল। মুকুন্দরাম চরিত্র সৃষ্টিতে অনন্যতার পরিচয় দিয়েছেন। ভারুদত্ত, ফুল্লরা, খুল্লনা ইত্যাদির চরিত্র অন্যান্য কবিরা রেখেছেন, কিন্তু মুকুন্দরামের হাতে এই চরিত্রগুলি যত সজীবতা লাভ করেছে, আর কারো হাতে তেমন হয় নাই। ইহা মুকুন্দরাম চক্রবর্তীর সহৃদয় লোকজ্ঞান, নিপুণ পরিবেশন এবং আন্তরিক জীবন রসিকতার ফল। নিরপেক্ষ বিচারে বৈষ্ণব সাহিত্য বাদ দিলে মধ্যযুগীয় মৌলিক সাহিত্যের দাবি একমাত্র মুকুন্দ চক্রবর্তী করতে পারেন। তিনি দেবী মাহাত্ম্য বিষয়ক মধ্যযুগীয় মঙ্গলকাব্য রচনা করলেও মর্তের মানুষের সুখ দুঃখ তার রচনার যতটা হৃদয়গ্রাহী তবু জীবন্ত হয়ে ফুটে উঠেছে, সম্ভবত মধ্যযুগে কোনো কাব্যে তা ততটা উজ্জ্বল নয়। মুকুন্দরাম চক্রবর্তীর পূর্ব গ্রাম দামুল্লা যাইবার পথ নির্দেশ। যে কোনো জায়গা থেকে ট্রেনে চেপে বর্ধমান স্টেশনে নেমে এসে পুলিশ লাইনে থেকে বাস আরামবাগমুখী বাস যাচ্ছে। ওই বাসে চেপে দামোদর নদ পার হয়ে আরামবাগ রোড ধরে এগিয়ে সগরাই থেকে মোড় বেঁকে রায়না বাজার পেরিয়ে গোতান, তারপরে কখন জন্মভূমি দামুল্লা। আমার আজকের ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।
সুস্বাগতম।